গুড ইভিনিং সবাইকে। আজকে ছিল আমাদের বাড়িতে, শুধু আমাদের বাড়িতেও বলা ভুল, সবার বাড়িতে ছিল সরস্বতী পুজো। তো এটা ছিল সরস্বতী পুজোর আগের দিন, যেদিনকার আমাদের সরস্বতী পুজোর জন্য একটু প্রিপারেশন চলছিল। আর এবার আমাদের পুজোতে আমরা থিম রেখেছিলাম সহজ পাঠ। এমন নয় যে প্রত্যেক বছর থিম দিয়েই পুজো হয়, কিন্তু ওই নতুনত্বের ছোঁয়া এই যা। তো সরস্বতী পুজো তো শুধু ছিল তা নয়, সরস্বতী পুজোর সাথেও কিন্তু বাঙালির আরো একটা দিন ছিল, সেটা হলো ইংরেজির ভ্যালেন্টাইন ডে। তো বাংলা ইংরেজির মেল বন্ধনে কিন্তু ভালোবাসাটা একদম তুঙ্গেই ছিল। তো তোমরা আমাদের এই ডেকোরেশনটা দেখে নাও আর জানিও কেমন লাগলো আমাদের এই আজকের ডেকোরেশন। যদি ভালো লাগে তাহলে কিন্তু নেক্সট বারের কথাটাও তোমরা বলো যে আর কি কি ডেকোরেশন আমরা করতে পারি বা কিরকম থিমের মধ্যে করতে পারি। খুব ছোট্টর মধ্যেই পুজোটা হয় আমাদের, কিন্তু খুব আনন্দ করে হয়। তো এখানে দেখতেই পাচ্ছ ছোট ছোট করে অ আ ক খ সমস্ত লিখে ফেলেছিলাম। আর সব থেকে ভালো বিষয় এটা হয়েছিল যে এইখানে যখন সহজ পাঠের জন্য অ আ ক খ লিখছিলাম, তখন কিন্তু আমাদের ওই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণটা শেখা হয়ে যাচ্ছিল, আরেকবার করে ওই ঝালাই হয়ে যাচ্ছিল। তো এই দেখো আমাদের মায়ের মূর্তি কেমন হয়েছে সেটাও জানিও, এবং সমস্তটা নিজেদের হাতেই করা থাকে, শুধু মূর্তিটা তো আর আমরা আনি না। আর এই রকম ভাবে ছোট করে সাজানো হয়েছে ডেকোরেশনটা, অবশ্যই জানিও কেমন লাগলো। তো পুজো তো হয়ে যাবেই, তো পুজো হওয়ার মাঝে আমরা নিজেদের মতো করে একটু ফটোশুটও করে নিয়েছি, সবকিছুই করেছি। এবং আমরা দুজনে কিন্তু এই নিজেদের বাড়ির পুজো সেরে আবার আমরা ঠাকুর দেখতে বেরোবো। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, আমরা ঠাকুর দেখতেই বেরোবো, নট কিন্তু আমরা প্রেম করতে যাব। তো এখানে কিন্তু আমরা ঠাকুর দেখতে যাব, মিন্স এখন কলকাতাতে দুর্গাপুজোর সাথে সাথে কিন্তু সব রকম পুজোই দারুণভাবে পালিত হয়ে থাকে। তো যার ফলে আমরা সেই সব ঠাকুরই দেখবো। এবং স্পেশালি আজকে থাকবে হচ্ছে এখনকার পদ্মশ্রী প্রাপ্ত ভাস্কর শ্রী সনাতন রুদ্রপালের ঠাকুর। তো আমরা সেগুলোই দেখতে যাব। আমাদের বাড়িতেও কিন্তু বিশাল বড় করে অন্নপূর্ণা পুজো হয় এবং সেখানেও ওনারই শিল্পীর কাজ থাকে আর কি। তো এই দেখো আমরা সেজে গুজে কিন্তু বেরিয়ে পড়েছি। তো এখন আছি দক্ষিণেশ্বর মেট্রোতে। তো মেট্রোতে উঠে আমার মনে হয়েছিল যে সবাই মোটামুটি মেট্রোতে উঠে পড়েছে, বড়নগর থেকে আর জায়গা কেউ পাবে না। তুমি একটু দেখো, এটা দক্ষিণেশ্বরের সিন, মানে সিট বসে দাঁড়ানোর জায়গাও ফুলফিল। তো আমরা এখন টালিগঞ্জে নেমে চড়কপাড়া বা চড়ক মোড় এরকম কিছু একটা বলেছিল, আমার ঠিক মনে পড়ছে না, এই বিদ্যাবিতানের মানে ঠাকুর দেখতে গিয়েছিলাম। বিশাল বড় একটা প্রতিমা, প্রায় 32 ফুট উঁচুর কাছাকাছি, এবং গেটটা যতটা ছিমছাম ঠাকুরটা ততটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর যে তুমি না দেখলে বিশ্বাস করতে পারবেন। এবং কারুকার্য এবং ওই বলে না একটু বারিকি কাজ, সেরকম মানে এক একটা নিখুঁত কাজ, মানে সামনাসামনি না দেখলে না বিশ্বাস করতে পারবে না। তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো। আশা করি প্রতিমাটা 2-3 দিন থাকবে। এই যে কটা ঠাকুর তোমাদের আজকে দেখাবো, প্রত্যেকটা ঠাকুরই কিন্তু 2-3 দিন থাকবে। এবং তোমরা কাজটা একটু দেখো, মানে আমি জাস্ট ওখানে গিয়ে স্পিচলেস হয়ে গেছিলাম। এই বিদ্যাবিতানের ঠাকুর কিন্তু শুধু সরস্বতী ঠাকুর বলে নয়, এখানে কিন্তু বিশাল বড় করে দুর্গাপুজোও হয়। তো তোমরা অবশ্যই পারলে দুর্গাপুজোর সময়ও এসো। এখানে এই সনাতন রুদ্রপালেরই ঠাকুর হয় এবং ঠাকুর দেখার পর মনে হবে যে না, কোনো একটা ঠাকুর আমরা দেখেছি। আর এত সুন্দর কারুকার্য দেখো, ভালো দারুণ লাগছিল। তো ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম লেক কালীবাড়ির ঠাকুর দেখতে, তো যেটা লেকের ধারে, এটাও সনাতন রুদ্রপালেরই ঠাকুর। তো এটাও বিশাল বড় করে পুজো হচ্ছিল এবং এখানে স্পেশালিটি কি বলবো আমি জানি না, এখানে একটা ধামসা মাদল এনেছিল, তো সেটাও বাজানো হচ্ছিল, সেটা খুবই ভালো লাগছিল। এবং মায়ের মুখ দেখেই না একটা মন জাস্ট ভরে যাচ্ছিল, মানে এখান থেকে নড়তেও তোমার ইচ্ছা করবে না, এতটাই ভালো লাগছিল। আর এখানে আরো একটা ভালো বিষয় ছিল, এখানে খিচুড়ি দিচ্ছিল, বাট সেটা আমার সব আমরা নিইনি। তো যাই হোক, চলো এখন ধামসা মাদলে একটু পর্বটা শুনে নিই।
যেটা বলছিলাম, এখানে খিচুড়ি দিচ্ছিল এবং খিচুড়িতে প্রায় 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 প্রচুর লাইন ছিল। তো সেখান থেকে আমরা লাইন না দিয়েই চলে এসেছিলাম শোভাবাজার দর্জিপাড়া তরুণ স্মৃতি সংঘ দেখতে। সেইখানের ঠাকুরও কিন্তু সনাতন রুদ্রপাল। এটা পুরোপুরি অন্য ধরনের ঠাকুর এবং আমার দেখা সব থেকে কিউট ঠাকুর একটা। এত মুখটা মিষ্টি, মনে হচ্ছিল যদি কোলে নিতে পারতাম একটা গালে গিয়ে চুমু খেয়ে আসতাম, এত মিষ্টি ঠাকুরটা। ছবিতে আমি জানি না কতটা কি বুঝতে পারছো, কিন্তু সামনাসামনি গেলে আরো ভালো লাগতো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে ফলো রেখো। তো আজকের মতো টাটা। সবার পুজো আর ভ্যালেন্টাইন ডে আশা করি খুব ভালো কেটেছে।